ভাই রাজশাহী কিন্তু আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন, আমি রাজশাহীতে বিয়ে করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এত টাকা দিয়ে ক্যামেরাম্যান ভাড়া করছি, ফ্লো একদম ফ্লো। শুন, ওয়াইফের সুনাম করতেছি, ওয়াইফের পিছে, তার মানে ভালো হয়েছে। নাদিম ভাই শ্বশুর বাড়ি আসছে 3/4 প্যান্ট পরে, ওই যে নাদিম ভাই আইসা পড়ছি আমার শ্বশুর বাড়ি। ও আমরা চলে আসছি শ্বশুর বাড়ি, নাদিম ভাইয়ের শ্বশুর বাড়ি, আমাদের শ্বশুর বাড়ি মানে নাদিমের শ্বশুর বাড়ি। আজকে আইসা পড়ছি, গেট খুলেন। নাটক করছ না, গেট খুলেই দিল, লাগে আমার কি আর। আমরা সবাই এখন রাজশাহী আইসা পড়ছি না অলরেডি? হ্যাঁ হ্যাঁ নাদিম ভাই, হ্যাঁ হ্যাঁ, এত টাকা দিয়ে ক্যামেরাম্যান ভাড়া করছি, ফ্লো একদম ফ্লো, একদম ক্যামেরাম্যান। আচ্ছা এখন আমরা দিকতে কই যাব? এখন আমরা যাব ফ্রেশ ট্রেশ হবো, নাস্তা টাস্তা করবো, ওকে তারপরে যাবো একদম বাগার উদ্দেশ্যে 10টার দিকে। ওকে, তাহলে আমরা এখন আপাতত ক্যামেরা অফ করি, আগে বাসায় যাই ফ্রেশ ট্রেশ হই, তারপর ওদিকে গিয়ে আবার ক্যামেরা অন করবো নাকি? ওকে ডান। দেন আমরা অটোতে চড়ে নাদিম ভাইয়ের শ্বশুর বাড়ির দিকে রওনা হতে থাকি এবং কিছুক্ষণ আড্ডা দিই। বাই দ্য ওয়ে, এটা আমার জীবনের প্রথম ট্রাভেল ফিল্ম যেটা আমি মেক করছি, এবং ভুল ত্রুটি হলে সবাই আমাকে মাফ করে দিবেন প্লিজ। আফটার দ্যাট আমাদের একটা সুন্দর মুহূর্ত কাটে অটোর মধ্যে। নাদিম ভাইকে একটু ডাইকা ডিস্টার্ব করি মাঝখানে, ওনার সুন্দর ফেসটা দেখি, আবার থামি, বিকজ আমরা কিছু মিষ্টি নিতে চাচ্ছিলাম। রাজশাহীর সবচেয়ে পুরনো দোকান বা সবচেয়ে ঐতিহ্যবাহী একটা দোকান, সেটার নাম হচ্ছে রাজশাহী মিষ্টান্ন ভান্ডার। এই মিষ্টির দোকান থেকে আমরা এখন মিষ্টি নিব। সো ইয়াপ, দেখি কি মিষ্টি আমরা নিলাম আর কি কি মিষ্টি এখানে আছে, এটা একটু এক্সপ্লোর করা যাক। এই মিষ্টির দোকানটাতে ঢোকার পরে আমি লিটারালি শকড ছিলাম, বিকজ ঢাকার মিষ্টির দোকানগুলোতে আমরা একসাথে এত রকমের সন্দেশ দেখতে পাই না। ইউজুয়ালি মিষ্টি থাকে বিভিন্ন রকমের, বাট এইখানে অনেক মিষ্টি এমন ছিল যে মিষ্টির নামই জানি না। সো আমরা মিষ্টিগুলো দেখছিলাম এবং আমি আর আমিনুল ভাই চুজ করতেছিলাম যে কোন মিষ্টি নেওয়া যায়। পরে আমরা অনেক চিন্তা ভাবনা করার পর, অনেক কিছু দেখার পর চিন্তা করলাম যে আমরা কালোজাম আর চমচম যে মিষ্টিটা আছে, যা দেখতে খুবই লুক্রেটিভ ছিল, ওই মিষ্টি দুইটা নিব। এখানে একটা অনেক লম্বা মিষ্টি ছিল, বড় মিষ্টি ছিল, যেটা আমি কুমিল্লায়ও দেখছিলাম, ঢাকায়ও পাওয়া যায় মাঝে মাঝে, বাট এইখানে দেখলাম অনেকদিন পর। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? শ্রী নবকুমার। ওকে নবাব ভাই, আপনাদের এই দোকানটা রাজশাহীতে একদম মেইন সেন্টারে একটা জায়গাতে, এটা কত বছরের পুরনো দোকান? 100 প্লাস। 100 প্লাস বছরের পুরনো দোকান। আপনাদের দোকানে মানে টোটাল কত রকমের আইটেম পাওয়া যায় মিষ্টির? প্রায় 50। 50? আর সন্দেশ সব মিলে একসাথে বলছেন 50 রকমের আইটেম পাওয়া যায়। এটা 100 বছরের প্লাস পুরনো মিষ্টি। আমরা ভাই কি কি মিষ্টি নিলাম? চমচম আর কালোজাম। আইসা পড়ছি আমার শ্বশুর বাড়ি। ও আমরা চলে আসছি শ্বশুর বাড়ি, নাদিম ভাইয়ের শ্বশুর বাড়ি, আমাদের শ্বশুর বাড়ি মানে নাদিমের শ্বশুর বাড়ি, একই কথা, আমাদেরই শ্বশুর বাড়ি রাজশাহীতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। ঠিক আছে, শ্বশুর বাড়ির রাস্তাটা আইসা পড়ছি, এখন যাই। আসি, আসো আসো আসো, অনেক মজা হবে। অনেক মজা মানে ভাই, রাজশাহী কিন্তু আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন, আমি রাজশাহীতে বিয়ে করব, ঠিক আছে? ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন। আমারও স্বপ্ন ছিল আমি রাজশাহীতে বিয়ে করব, কিন্তু আনফরচুনেটলি এখনো সম্ভব না, কারণ সাথে করে ছেলে নিয়ে এসেছি। ভাইয়ের ছেলে ভিডিওটা করতেছে, আরমান আমার ছেলে ভিডিও করতেছে, ওকে দেখা যাচ্ছে না, আপনি দেখতে পারতেছেন না। আচ্ছা, এদিকে একটা মজার বিষয় হচ্ছে, নাদিম ভাই শ্বশুর বাড়ি আসছে 3/4 প্যান্ট পরে, ওই যে নাদিম ভাই। আরমান তুমি সবার সামনে নিয়ে আসো। আচ্ছা হেলাল ধরো, হেলাল ধরো, আরমানকে সামনে নিয়ে আসো। হাই বলো। এই যে হাই, আরমান আসছে, চাচ্ছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে ভাব নিয়ে গেলে হাত ধরে নিতে হয়, ক্যাজুয়াল গেলে ক্যাজুয়ালি যাওয়া যায়। আচ্ছা আমরা আর একটু হাত ধরে নিতাম না। আরে আমার কথা বলছিস, তুই আমার বুঝছি। এখন কাহিনী হচ্ছে, এটা কি, এটা কি, পেপারটা কি? আপনি কি এই হোটেলের কথাই বলছিলেন আমাদের? হ্যাঁ, ওটা একদম ঠিক। আজান মানে আলোর রসায়ন ঠিক হয়ে যায়, মানে বিক্রি করা। হ্যাঁ। ওরে বাবা, অফিসে এসে পড়ছি, গেট খুলেন। নাটক করছ না, গেট খুলেই দিল, লাগে আমার কি আর। আচ্ছা এটা হচ্ছে বাসা, আমরা সবাই আসছি এদিকে। এখন আজকে সারাদিন এই বাসায় থাকবো, কিন্তু সারাদিন থাকবো, সারাদিন বলে রাতের বাসায় ঘুমাবো। হ্যাঁ রাতে ঘুমাবো, এটা ঠিক আছে। এই নাদিম ভাই শ্বশুর বাড়ি,
সমস্যা নেই, এই এলাকাতে আশেপাশে আমারও শ্বশুরবাড়ি হয়ে যেতে পারে, গ্যারান্টি নাই লাইফের। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। আমরা সবাই ফ্রেশ হয়ে নাস্তা করার পরে চা নিয়ে ব্যস্ত হয়ে যাই এবং কিছুক্ষণ আড্ডা চলে আমাদের। সকালে চা খেতে হবে, সতেজ থাকতে হবে। রাজশাহীর চা প্রাইমারি রাজশাহীর চা কিন্তু সবসময় ফ্যান্টাসি না। ও আচ্ছা, এইদিকে সামনে আসেন। এই চায়ের প্রশংসা অনেক শুনছি অফিসে। কিন্তু গুড় হয়নি। আচ্ছা অফিসের গুড়িটা একটু প্রশংসা শুনি, বাট এইটা বেশি শুনি। এইটা এখন টেস্ট করে জানার ওয়েট এক মিনিট। আমার চা খাবা? সমস্যা নেই। আর মা চা খাবা? চা তাই এক মিনিট জেনে এক মিনিট ফ্যান্টাস্টিক একটা ফ্লেভার আছে অন্যরকম, বাট গুড় থাকলে মনে হয় আরো ফাটাফাটি। আচ্ছা আপনি 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 নিচ্ছেন না কেন এখানে? আনেন ম্যানেজার সাহেবকে ধরো। ম্যানেজার স্যারকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কেমন হবে? স্যার এক মিনিট, জাস্ট আ ওয়েট। ভিডিও রানিং। ওকে ওকে স্যার আপনি নেন। ওকে ফ্যান্টাস্টিক। আরমান তুমি চা নিবা না? ভাই আপনি বলেন তো চাটা কেমন হয়েছে? এক্সিলেন্ট। ওএস আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং। পরে আমি ভিডিও অফ করার পরে আমার অরিজিনালটা বললেন। হ্যাঁ এবার নাদিম ভাই বলেন তো টেস্ট কেমন হয়েছে? চা ভালো হয়েছে? আচ্ছা আপনার ওয়াইফ বানাইছে, এটা স্বাভাবিক, ভালো হইতেই পারে। ভবিষ্যতে আমি এমন কত ভালো বলুম বিপদে পড়লে। আমার শুন, ওয়াইফের সুনাম করতেছি, ওয়াইফের পিছে, তার মানে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে, ঠিক আছে ডান, আমি নিলাম, এটাই লক করলাম। হ্যাঁ এরপর আমরা চা আড্ডায় মেতে উঠি এবং অনেকক্ষণ আড্ডা দেই তাদের সাথে। সত্যি বলতে আমার আল্লাহ আমার প্রতি অনেক অনেক রহমতের দৃষ্টিতেই তাকায় থাকে, যার কারণে হয়তো আমি আমার জীবনের যে কোনো প্ল্যাটফর্মেই যাই না কেন, আমার মনের মতো কিছু মানুষের সাথে আমার আল্লাহ আমাকে মিলায়া দেয়। যেটা হচ্ছে যে যেমন এই প্ল্যাটফর্মে, লাইক জব প্ল্যাটফর্মে, এমন কিছু কলিগস আল্লাহ আমাকে দিছেন যাদের সাথে মন খুলে এনজয় করা যায় যে কোনো বিষয়, অ্যাবাউট এনিথিং। তাদের সাথে আমি একসাথে হাসাহাসি করতে পারি, কষ্টের মোমেন্টগুলো শেয়ার করতে পারি, সবকিছু। তারা আমার কাছে মোর দ্যান কলিগস, লাইক ফ্রেন্ডস, অনেক ভালো ফ্রেন্ড। এবং এখানে বৈশাখ কিছু আড্ডা দিচ্ছিলাম এমন যে আমি অফিসে কি 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 কুকীর্তি করছি সেগুলা, এর আগে আমরা এক রিসোর্টে গেছিলাম, ওইখানে যে কি ফান করছি সব একসাথে এনজয় করি এবং আড্ডা দিই অনেকক্ষণ। এইভাবে আমাদের আড্ডা চলতে থাকে। আর সত্যি বলতে আমি সত্যি অনেক লাকি এই মানুষগুলোর সাথে থাকতে পারাতে। সবাই দোয়া করবেন এইভাবেই যাতে আমাদের সময়গুলো কাটে খুব সুন্দরভাবে। সো শেষ আমাদের আজকের ভিডিও এতটুকুই ছিল। দ্যাটস ইট। এখন ভালো কথা ছিল।